যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই তাকওয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন, সংগ্রাম করবেন, আন্দোলন করবেন, মুক্তি পাবেন না। ঠিক ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশকে আমরা পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে গাঁজাখোর গাঁজা খাবে না, মদ পান করবে না, ধর্ষণ বন্ধ করে দিবে, ডাকাতি বন্ধ করে দিবে, দুর্নীতিবাজ সাহস পাবে না। চোর যদি 1 বছরের জন্য ক্ষমতা আসে সে চুরি করবে, আর আদর্শ নীতিবান মানুষ যদি 100 বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না। এসপি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না, ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। কারণটা কি? এর কারণ হলো ডিসি পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয়নি। এসপি পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয়নি। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই তাকওয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন, সংগ্রাম করবেন, আন্দোলন করবেন, মুক্তি পাবেন না, আজাদি পাবেন না। চোর যদি 1 বছরের জন্য ক্ষমতায় আসে সে চুরি করবে, আর আদর্শ নীতিবান মানুষ যদি 100 বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না। এখানে কয় মেয়াদী ক্ষমতায় থাকবে এটা দেখার বিষয় নয়, ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয়। আজকে আমি জনগণকে বলবো, আসুন, জীবনবার সোনার বাংলা দেখেছেন, নতুন বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন, ইসলামের বাংলা দেখেন নাই। আজকে 92% মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই, ইসলামের জন্য আন্দোলন করতে চাই, ইসলামের জন্য সংগ্রাম করতে চাই। যে আদর্শ নীতি মহিলাদেরকে মুক্তি দিবে। আমার মা বোনরা ভয় পায়, ইসলাম আসলে মনে হয় আমাদের সবাইকে বস্তার মধ্যে ঢুকায় ফেলাইবে। ইসলাম আসলে এই কাজ করতে পারবো না। মূল সমস্যা আসলে ইসলামের দুশ্মনেরা ইসলাম ভীতি আমাদের মধ্যে সৃষ্টি করেছে। আমাকে অনেক গাঁজাখোর বলে, হুজুর ইসলাম আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে, আমি গাঁজা সেবন করবো কিভাবে? আমি বললাম কোনো সমস্যা নাই, কোনো সমস্যা, তুমি এমনিতেই গাঁজা খাবা না। তাহলে কি বলেন আপনি? বলে দেখো, মসজিদে গিয়ে তুমি গাঁজা সেবন করতে পারবা? না হুজুর, মসজিদে গিয়ে তো গাঁজা সেবন করতে পারবো না। আমি বলি কেন? সেখানে তো গাঁজার পরিবেশ নেই। আমি বললাম ঠিক ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশকে আমরা পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে গাঁজাখোর গাঁজা খাবে না, মদ পান করবে না, ধর্ষণ বন্ধ করে দিবে, ডাকাতি বন্ধ করে দিবে, দুর্নীতিবাজ সাহস পাবে না। এবার বাংলাদেশ যদি করতে পারি তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে। এই জন্য আসুন, সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, ক্যাপিটালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, সেকুলারের মধ্যে মানুষের মুক্তি নাই, সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, ডেমোক্রেসির মধ্যে মানুষের মুক্তি নাই। একমাত্র মানুষের মুক্তি ইসলাম, ইসলামই একমাত্র মানুষের মুক্তি দিতে পারে।